জুমাবার দিন এখনো যারা যারা মসজিদ মুখী হন নাই, দয়া করে মসজিদের দিকে অগ্রসর হই। আল্লাহর ঘর মসজিদের যত আগে আসবেন তত ফায়দা হবে, যত আগে আসতে পারবেন তত ফায়দা হবে, তত লাভ হবে। জোরে বলেন, লাভ হবে না ক্ষতি হবে? লাভ হবে। আল্লাহর ঘর মসজিদে যে যত আগে আসতে পারবো আমরা, আমাদের ফায়দা হবে। এজন্য এখনো যারা বাজারের মধ্যে আছেন, রাস্তাঘাটের মধ্যে আছেন, এখনো গোসল করেন নাই, ঘুমের ঘরে আছেন, মনে মনে বলতেছেন হুজুরে ওয়াজ শেষ করো, তারপরে উঠিয়া গোসল করব, মসজিদের দিকে রওনা হবো। না ভাই, চেষ্টা করেন আরো আগে উঠার, আরো আগে মসজিদে আসার চেষ্টা করেন। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের 2 টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আমাদের মালিক মহান রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, যতটুকু সময় আছে আমি চেষ্টা করবো একটু আলোচনা করার। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার বন্ধুকে সমস্ত বিশ্বের জন্য রহমত হিসাবে প্রেরণ করলাম। সকলে জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নবীকে কি হিসাবে পাঠাইছেন? রহমত হিসাবে। কি হিসাবে পাঠাইছেন? এটা কি আমাদের মুখের কথা নাকি কুরআন দ্বারা প্রমাণিত? কুরআন দ্বারা প্রমাণিত। রহমত হিসাবে পাঠাইছেন। এখন নবীজি আমাদের জন্য রহমত, কথা বলতে হবে। নবীজি আমাদের জন্য রহমত। নবীজি আসমানের জন্য রহমত, নবীজি জমিনের জন্য, নবীজি গাছের জন্য, মাছের জন্য, এভরিথিং সব কিছুর জন্য নবীজি হলেন রহমত স্বরূপ। এখন আমরা যদি এই রহমতকে অস্বীকার করি তাহলে তো আমাদের ঈমানই থাকবে না, আমাদের ঈমানই থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা রহমত হিসাবে প্রেরণ করলেন। আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন, ও বান্দারা, ও আমার মায়ার বান্দারা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমরা ভালো করে খুঁজে দেখো, আমার বন্ধুর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সুবহান, আমার বন্ধুর মধ্যে রয়েছে উত্তম চরিত্র। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, উত্তম চরিত্রের অধিকারী, উত্তম আদর্শের অধিকারী কে? আমাদের নবীজি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা তো ওই নবীজির উম্মত, তাই না? আমরা তো ওই নবীজির উম্মত। আমাদের নবীজির মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তাহলে নবীজির উম্মতদের মধ্যে কোন ধরনের আদর্শ হওয়া দরকার? উত্তম আদর্শ। কোন রকমের আদর্শ? উত্তম আদর্শ। এখন নবীজির উম্মতের ভিতরে যদি, নবীজির উম্মতের মাঝে মধ্যে যদি থাকে খ্রিস্টানের আদর্শ, কথাগুলো খেয়াল করবেন। নবীজির উম্মতের মধ্যে যদি থাকে হিন্দুদের আদর্শ, নবীজির উম্মতদের মধ্যে যদি থাকে দুনিয়ার যত বাজে লোক আছে তাদের আদর্শ, তাদের মতো চরিত্র, তাহলে সেটা কি মেনে নেওয়া যাবে? সেটা তো কখনো মেনে নেওয়া যাবে না। কারণ আমরা হলাম ওই নবীজির উম্মত যাকে কিনা আল্লাহ তাআলা রহমত হিসাবে পাঠাইছেন। এখন আমরা যদি সেটাকে গজবে পরিণত করে দেই তাহলে কি চলবে? কথা বলেন, চলবে না। বর্তমানে তো আমরা গজবে পরিণত করে দিচ্ছি। নবীজির একটা সুন্নত মানতেও মন চায় না, আল্লাহ তাআলার হুকুম মানতেও মন চায় না। নবীজি বললেন, আমার মধ্যে আছে উত্তম আদর্শ, তোমাদের মধ্যে উত্তম আদর্শ আনো।
কিন্তু নবীজির মধ্যে ঠিক উত্তম আদর্শ দেখা যায়, কিন্তু দেখা যায় বর্তমানে কিছু উম্মতের মধ্যে এমন খারাপ আদর্শ, সে মেসিকে ফলো করে, আর্জেন্টিনার মেসিকে ফলো করে, সে কিনা বিভিন্ন ব্রিটিশদেরকে ফলো করে, বিভিন্ন হিন্দু লোকদেরকে ফলো করে, বিভিন্ন স্টাইলে চুল কাটে। তার মধ্যে দেখা যায় শয়তানি খাসলত, তার মধ্যে ভালো কোনো খাসলত পাওয়া যায় না, তার মধ্যে ভালো কোনো চরিত্র পাওয়া যায় না, তার মধ্যে উত্তম কোনো আদর্শ পাওয়া যায় না। নবীজি বললেন, ও মহিলারা, তোমরা বুরকা পরো, বুরকা পরে তোমরা পর্দা করো। দেখা যায় এক ধরনের মহিলারা ওই বুরকা পরে খারাপই কাজ করে, আসেনি না নাই? আসেনি না নাই? আছে। দেখা যায় এক ধরনের মহিলারা বুরকা পরে খারাপই কাজ করে, স্কুলে যায়, কলেজে যায়, স্কুল ড্রেস পরে, আর বুরকা পরে যায় প্রেমিকার সঙ্গে দেখা করার জন্য, বুরকা পরে যায় বিভিন্ন বিভিন্ন জায়গায় হোটেলের মধ্যে, বুরকা পরে যায় বিভিন্ন জায়গায় খারাপের মধ্যে। অথচ আল্লাহ রসুল বলেন, ও মহিলারা, তোমরা বুরকা পরো পর্দা করার জন্য। কিন্তু তারা স্কুল কলেজ ভার্সিটিতে যায়, তাদের খোলামেলা ড্রেস পরে, আর বুরকা পরে তো পর্দা করার কথা, এখন দেখা যায় বুরকা পরে বন্ধুর সঙ্গে চলে গেছে। বিকালবেলা বাড়িতে চলে আসে, মা জিজ্ঞাসা করে, ও মা কোথায় ছিলাম? আম্মু আমি তো কলেজে ছিলাম, আম্মু আমি তো ভার্সিটিতে ছিলাম। খোঁজ নিয়ে দেখা যায় ও তো ভার্সিটিতে ছিল না, অমুক বাজারের সিএনজি ড্রাইভারের সঙ্গে প্রেম করতে গিয়েছিল। জুড়ে বলেন না কেন নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ কি মুখে আসে না? এই রকমের আদর্শ দরকার। কথা বলেন, নবীজি কি এই রকমের আদর্শ উম্মতের কাছে চেয়েছিলেন? তাহলে আমাদের আদর্শ এরকম কেন? নবীজি বলেন, তোমরা সদকা করো, উম্মতের মধ্যে সদকা নাই। নবীজি বলেন, আমল করো, উম্মতের মধ্যে আমল নাই। নবীজি বলেন, ভালো পথে চলো, উম্মতের মধ্যে ভালো কোনো রাস্তা নাই, দেখা যায় না। অথচ কাফেরেরা, বেদিনেরা নবীজিকে আল আমিন বলে, বিশ্বাসী সত্যবাদী বলে প্রমাণ করে দিয়েছে। আল আমিন অর্থ সত্যবাদী, নবীজিকে প্রমাণ করে দিয়েছে উনি আল আমিন। আল আমিন অর্থ সত্যবাদী, বিশ্বাসী। কাফিরেরা, বেঈমানেরা যদি এরকমের সার্টিফিকেট নবীজিকে দিতে পারে, তাহলে আমরা কেন, আমাদের মতো উম্মতেরা কেন বর্তমানে ব্যর্থ? নবীজি বলেন, সালাত আদায় করো, সালাতের দ্বারে কাছে না। নবীজি বললেন, সত্য কথা বলো, সত্য কথার দ্বারে কাছে না। নবীজি বললেন, হারাম খেও না, এখন দেখা যায় হারাম আরো বেশি খায়। নবীজি বললেন, সুদের দ্বারে কাছে যায় না, সে দেখা যায় আরো সুদ বেশি খায়। নাউজুবিল্লাহ মুখে দিয়ে আসে না? এইরকমের উম্মত কি নবীজি চেয়েছিলেন? কারণ নবীজি তো বলছেন, আমার উম্মতদেরকে আমি সাথে করে নিয়ে জান্নাতে যাব, আমার উম্মতদেরকে আমি সঙ্গে করে নিয়ে জান্নাতে যাব। মানে হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে অনুসরণ করবে, সে আমি নবীজিকে অনুসরণ করলো, আর যে আমি নবীজিকে অনুসরণ করবে, কানা মাই ফিল জান্নাহ, আমার সঙ্গে সে জান্নাতে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখন বলেন, আমাদের মধ্যে কোন রকমের আদর্শ দরকার? আব্রাহাম লিঙ্কের না নবীজির আদর্শ? নবীজির আদর্শ। নবীজির আদর্শ যাদের মধ্যে আছে, তারা জুমার দিনে খুতবার সময় মসজিদে আসে না। নবীজির আদর্শ যাদের মধ্যে আছে, তারা খুতবার সময় মসজিদের মধ্যে আসে না। খুতবা শেষ হয়ে যাচ্ছে, আসতেছেন তিনি মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য। বোঝা যায় আল্লাহ ওনার নামাজের জন্য টেকা। তুমি একজন মুসল্লি, যদি তুমি সারাটা জীবন নামাজ নাই পড়ো, আল্লাহর কোনো কিছু যায় আসে না। তুমি সারাটা জীবন যদি ইবাদত বন্দেগী করো, তাও আল্লাহর কোনো কিছু যায় আসে না। কারণ ইবাদত বন্দেগী করতেছো তুমি নিজের জন্য, ইবাদত বন্দেগী করতেছো তুমি নিজের জন্য, তুমি তোমার জন্য ইবাদত বন্দেগী করতেছো। তোমার আখিরাতের ফায়দা হবে, দুনিয়ার ফায়দা হবে, আখিরাতের ফায়দা হবে। এখন জুমার দিন তুমি মসজিদে আসলে, খুতবার সময় 2 রাকাত নামাজ আদায় করলা, আর নামাজের পরে তাড়াতাড়ি চলে গেলা, সকালের লাস্টে মসজিদে আসলা, সবার ফার্স্টে মসজিদ থেকে বের হয়ে গেলা। এরকমের মুসল্লি, আল্লাহ কি এরকমের মুসল্লির জন্য ঠেকাত না? এগুলো খুব খেয়াল করতে হবে আমাদের, এগুলো আমাদের খুব খেয়াল করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ তাআলা রহমত হিসাবে দুনিয়ার জমিনে পাঠাইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে আসার পর উম্মতদেরকে জানায় দিতেছেন, ও উম্মতেরা,
তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। নবীজি বলতেছেন কথাগুলো খুব খেয়াল করেন। আমি বারবার বলি যে এই সপ্তাহে যে কথাগুলো আপডেট দিতেছি, আগামী সপ্তাহে এই কথা আসবে না, অন্য রকমের অন্য আয়াত দ্বারা, অন্য হাদিস দ্বারা কিছু কথাবার্তা আসবে, কিন্তু খেয়াল করতে হবে আপনি আমি। নবীজি বলেন তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, আমি তোমাদের মধ্যে দুইটি জিনিস রেখে যাচ্ছি। কয়টা জিনিস? দুটি জিনিস, খেয়াল করেন। তামাসসাকতুম বিহিমা, তোমাদের কাছে দুইটা জিনিস আমি রেখে যাচ্ছি। এক নম্বরে হলো কিতাব আল্লাহ, আল্লাহ তাআলার কিতাব। কিতাব কোনটি? কোনটি? বাংলা বই, ইংরেজি বই, গণিত বই? কোন কিতাব? কুরআনুল কারীম। কোন কিতাব? কুরআনুল কারীম। যেই কিতাবটা দীর্ঘ 23 বছরে আস্তে আস্তে অল্প অল্প করে নাজিল হয়েছিল। যে কোরআনের কোন ভুল আজ পর্যন্ত কোন হিন্দু, বেদিন, বেঈমান, কাফেররা, মুশরিকেরা কেউ একটি অক্ষরে ভুল ধরতে পারে নাই, তাই আজ পর্যন্ত পারবেও না। যেই কিতাবের একটি হরফ তিলাওয়াত করলে 10টা নেকি। কয়টা নেকি? 10টা নেকি। যে কুরআনুল কারীমের একটা হরফ রমজান মাসে যদি কেউ তিলাওয়াত করে তাহলে কতটা নেকি? 70টা নেকি। সুবহানাল্লাহ নাই না, বাড়িতে গিয়ে বলবেন, ঘুমায় ঘুমায় বলবেন, দরজা বন্ধ করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মসজিদে আসার পরে বলেন না, আপনি বাড়িতে গিয়ে বলবেন। একবার সুবহানাল্লাহ বললে ফায়দা হয় না ক্ষতি হয়? ফায়দা হয়। জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করা, এগুলো কতবার বলবো? সুবহানাল্লাহর আওয়াজটা একটু জোরে বলবেন। যেই কিতাবের মানুষ তিলাওয়াত করলে অন্তরের মধ্যে শান্তি লাগে, যেই কুরআনুল কারীমের তিলাওয়াত কিয়ামতের ময়দানে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিলাওয়াত করবেন, যেই তিলাওয়াত আমাদের নবীজি তিলাওয়াত করবেন, যেই তিলাওয়াত, যেই সূরা, যেই কুরআনুল কারীমটা স্বয়ং আল্লাহ তাআলা তিলাওয়াত করে বান্দাদেরকে শোনাইবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সেই আলোচনার মধ্যে যাইতেছি না, অনেক লম্বা আলোচনা ওইদিকে। আমাদের মধ্যে দেখা যায় অমুক মাদ্রাসার হাবিজ সাহেব, অমুক এলাকার হাবিজ সাহেব, অমুক ঘরের হাবিজ সাহেব কুরআন তিলাওয়াত করলে তো মজা লাগে, অমুক হুজুর নামাজ পড়াইছেন, বড় মজার তিলাওয়াত করছেন, বড় মজা লাগে। কি লাগে? মজা লাগে। কি লাগে? মজা লাগে, অনেক ভালো লাগে, অনেক সুন্দর তিলাওয়াত। যে কোরআনের সুনাম আর সুনাম, যে কোরআনের দাম আর দাম, দুনিয়াতেও দাম, আখিরাতেও দাম। নবীজি বলেন আমি দুইটা জিনিস তোমাদের মধ্যে রেখে যাচ্ছি। প্রথমটা হলো কিতাব, আল্লাহর কিতাব। দ্বিতীয় নম্বরে হলো নবীজির সুন্নত। দ্বিতীয় নম্বরে হলো নবীজির সুন্নত। এখন এই দুইটা জিনিসকে যদি আমরা আঁকড়ে ধরে রাখি তাহলে আমরা কোনোদিন পথভ্রষ্ট হব না, কোনোদিন আমরা পথভ্রষ্ট হব না, লাঞ্ছিত বঞ্চিত হব না, কোনোদিন আমরা খারাপ কাজের মধ্যে যাব না, খারাপের মধ্যে লিপ্ত হব না। এই দুইটা জিনিস যারা ধরে রাখতে পারছে, আর যারা রাখতে পারে নাই তাদের মধ্যে তো সমস্যা আছে, বিভিন্ন ধরনের সমস্যা বোঝা যাচ্ছে। এই সমস্যাগুলো যদি সমাধান করতে হয় তাহলে কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, এই দুইটা জিনিসকে অনুসরণ করতে হবে, আঁকড়ে ধরে রাখতে হবে, এগুলোর তালিম করতে হবে, যারা জানেন এগুলোর তালিম দিতে হবে। বুঝাইতে পারছি? আলোচনার মধ্যে চলে আসেন। আল্লাহ বলেন, ও বান্দারা, আমার বন্ধুর মধ্যে দিয়েছি আমি উত্তম আদর্শ, আমার বন্ধুর মধ্যে দিয়েছি আমি উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, উনি হলেন উত্তম আদর্শের অধিকারী। এই আদর্শকে যদি তোমরা ফলো করে করে দুনিয়া থেকে আসতে পারো তাহলে তোমাদের পরকালে সাকসেসফুল হইবা। আর যদি এটা তোমরা ফলো করে আসতে পারো না তাহলে তোমাদের জন্য রেডি আছে জাহান্নাম, তোমাদের জন্য রেডি আছে জাহান্নাম। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেরেরা, বেঈমানেরা, বেদিনেরা,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করে, কি করে? বিশ্বাস করে, নবীজিকে মানতে চায়। আমাদের মতো উম্মতেরা নবীজিকে মানতে এত গাফলতি করে কেন? আমাদের মধ্যে এত গাফলতি আসে কেন? আমরা নবীজির সুন্নত মানতে এত পিছিয়ে যাই কেন? আমাদেরকে দেখলেই তো বোঝা যায় নবীকে মানি না। কেন? মুখের মধ্যে দাড়ি নাই, শরীরের মধ্যে সুন্নত নাই, হাতের নখগুলো লম্বা লম্বা, বিভিন্ন রকমের আপনার শরীরের দিকে চাইলে বোঝা যায়। আপনি তো নবী প্রেমিক করে বোঝা যায় না, আপনি রাসূল প্রেমিক করে তো বোঝা যায় না। হ্যাঁ, বোঝা যাবে আপনার চাল চলনে, বোঝা যাবে আপনার চলাফেরায়, বোঝা যাবে আপনার আখলাকে, বোঝা যাবে আপনার ব্যবহারে। ওখানে আপনার কোনো কিছুই যদি সুন্দর হয় না, কোনো কিছুই যদি নবীজির আদর্শ মতো হয় না, তাহলে এই দুনিয়ার এই জিন্দেগি রেখে আপনি কি করবেন? কি নিয়ে যাইবেন? আপনি আখিরাতের মধ্যে কি নিয়ে যাইবেন? কারণ কবরের মধ্যে তিনটা সোয়ালের মধ্যে একটা সোয়াল করা হবে, মান হাজার রাসূল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আকৃতি দেখায় বলা হবে যে উনাকে চিনতে পারো কিনা। তখন যদি বলেন হ্যাঁ আমি চিনতে পারি, উনি কে ছিলেন? আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাইলে তো একটু ফায়দা হবে। আর যদি প্রশ্নের জবাবগুলো দিতে পারেন না, তাহলে তো ভিন্ন কথা, ভিন্ন রকমের সুবিধা আছে। এখন কবরে গিয়ে ডান্ডা খাওয়ার আগে দুনিয়ার জমিনে একটু ঠিক হয়ে যায়। যাদের মুখের মধ্যে দাড়ি নাই, চেষ্টা করি দাড়ি রাখা। যাদের মধ্যে সুন্নত নাই, চেষ্টা করি সুন্নত গুলা মানা। কারণ নবীজির আদর্শ তো কাফেরেরা, বেদিনেরা, বেঈমানেরাও বিশ্বাস করতেছে। নিউ ইয়র্কের একজন ব্যক্তি, ওনার নাম হলো মাইকেল এইচ হার্ট। উনি হলেন নিউ ইয়র্কের একজন মানুষ। উনি হলেন খ্রিস্টান ধর্মের একজন ব্যক্তি। মাইকেল এইচ হার্ট চিন্তা করলেন, আমি তো গবেষক, লেখক, আমার মধ্যে বহু ধরনের লেখার আছে, কিন্তু আমি তো দুনিয়ার জমিন থেকে চলে যাব। কারণ আমার বাবাও দুনিয়ার জমিনে নাই, আমার দাদাও নাই, দাদিও নাই, মাও চলে গেছেন। সামনের দিকে হয়তো আমিও দুনিয়া ছেড়ে চলে যাব, কিন্তু ইতিহাসের পাতায় আমি কোনো কিছু করে যেতে চাই, ইতিহাসের পাতায় আমি কোনো কিছু রেখে যেতে চাই, যে ইতিহাসের পাতা মানুষ পড়বে আর আমার কথা স্মরণ করবে, মানুষ জানবে আর আমার কথা স্মরণ করবে, এমন কোনো কিছু আমি ইতিহাসের মধ্যে লিখে যাই। মাইকেল এইচ হার্ট এই চিন্তাধারা করে, এই গবেষণা করে এক পর্যায়ে মাইকেল এইচ হার্ট চিন্তা করলেন, আমি একটা বই লিখবো। ওনার আরো বিভিন্ন ধরনের বই আছে, কিন্তু চিন্তা করলেন এমন কিছু ইতিহাস সৃষ্টি করে একটা বই লিখে যাব দুনিয়া থেকে। মাইকেল এইচ হার্ট চিন্তা করতে লাগলেন কি করা যায়, ইতিহাসের মধ্যে কি রেখে দুনিয়া থেকে যাওয়া যায়। মাইকেল এইচ হার্ট চিন্তা করে বের করলেন, আমি 100 জন মনীষীর জীবনী লিখবো। কতজন? 100 জন। কথাগুলো খেয়াল করতেছেন? এটা বলার দ্বারা উদ্দেশ্য হলো, বেদিনেরাও নবীজিকে চিনে, কাফেরেরাও নবীজিকে চিনে, খ্রিস্টানেরাও নবীজিকে চিনে, কিন্তু আপনি আমি হতভাগা উম্মত, নবীজিকে চিনতে বড় কষ্ট হয়। নবীজিকে চিনতে বড় কষ্ট হয়। জুমাবার দিন বেশি লম্বা আলোচনা করা যায় না। নবীজির জিন্দেগি ছিল 63 বছরের। জুড়ে বলেন কত বছরের? 63 বছরের জিন্দেগি। 63 বছরের জিন্দেগির মধ্যে 40টা বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো দিনের দাওয়াত দেন নাই। 40টা বছর দিনের কোনো দাওয়াত দেন নাই। ওই 40টা বছর তিনি শুধু মালিককে খুশি করেছেন। কাকে খুশি করেছেন? মালিককে খুশি করেছেন। 63 বছরের জিন্দেগির মধ্যে 40টা বছর যদি ইবাদত বন্দেগীর মধ্যে চলে যায়, তাহলে দেখা গেল 3 অংশের মধ্যে 2 অংশ সময় এমনিতেই চলে গেছে। যদি 60 বছর, 60 আর 3 63, 20 40, আরো 20 60, 40 বছর যদি চলে যায়, তাহলে দেখা গেছে যে 2 অংশ সময় চলে গেছে, 1 অংশ সময় আছে। 63 বছর জিন্দেগির মধ্যে নবীজি 40টা বছর শুধু মালিককে খুশি করছেন,
ইবাদতের মধ্যে মগ্ন ছিলেন। আর 10 বছর আর 13 বছর, 10 বছর ছিলেন মদিনায়, 10 বছর ছিলেন মদিনায়, 13 বছর ছিলেন মক্কায়, 13 বছর ছিলেন মক্কায়। এই 10 বছর আর 13 বছর, 23 বছর, এই 23 বছরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। দ্বীনের দাওয়াত দিয়ে নবীজি এমন ভাবে ফলোয়ার্স, নবীজি এমন ভাবে ভাইরাল, নবীজি এমন ভাবে বিশ্বের মধ্যে রেকর্ড হয়ে গেলেন। ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতেও চিনে, ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আখিরাতের মধ্যেও সবাই চিনবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই গো নবী। নবীজি বলেন, ও জিবরাইল, তুমি আমাকে কি প্রশ্ন করবা বলো, বলে ফেলো, আমি উত্তর দিয়ে দেব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও নবীজি, আপনি কোন দিন থেকে নবী হয়েছেন? আপনি কোন সময় থেকে নবী হয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও জিবরাইল, তুমি তো জানো না, জানো না, জানো না, তোমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কাদা দিয়ে, পানি দিয়ে, মাটি দিয়ে যখন বানানো হয়, এর আগ থেকে আমি ছিলাম নবী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এর আগ থেকে আমি নবী। আমি আজকের নবী না, কালকের নবী না, আমি আজ থেকে নবী। যাই হোক, লম্বা আলোচনা। মাইকেল এছাড় চিন্তা করে, গবেষণা করে করে 100 মনীষীর জীবনী লেখা শুরু করলেন। ওই 100 মনীষীর জীবনীর মধ্যে আদম আলাইহিস সালামের নাম আছে, ঈসা নবীরও নাম আছে, মুসা নবীরও নাম আছে, বিভিন্ন বিভিন্ন ধরনের গবেষকদেরও নাম আছে, বিভিন্ন খ্রিস্টানদের বড় বড় পণ্ডিতদেরও নাম আছে। এখন বলেন, একজন মানুষের জীবনী বের করতে অনেক কষ্ট, আর 1 জন 2 জন 3 জন 4 জন করে এভাবে 100 জন মনীষীর জীবনী বাইর করা কত কষ্ট, কত সময় লাগছে উনার। কিন্তু মাইকেল এছাড় একজন গবেষক মানুষ, উনি চিন্তা করলেন, আমি যে কিতাবটা লিখেছি, আমি যে বইটা লিখলাম, ওই বইয়ের প্রথম লাইনের মধ্যে কার নাম দেওয়া যায়? চিন্তা করে 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 মাথার মধ্যে চিন্তা চলে আসলেন, মাথার মধ্যে চিন্তা চলে আসলো, আমি কার নামটা প্রথমে দিব? কারণ 100 জন মনীষী বাছাই করেছে, সবাই শ্রেষ্ঠ, সবাই ভালো, কিন্তু এর মধ্য থেকে আমি কাকে বাছাই করব? মাইকেল এছাড় রিচার্জ করতে থাকলেন, রিচার্জ করতে থাকলেন, সকলের পারিবারিক দিক দিয়ে চিন্তা করলেন, দেখলেন ওই দিকে হইলে আরেক দিকে হয় না। জীবনের দিকে চিন্তা করলেন, দেখলেন একদিক হইলে আরেক দিক হয় না। শারীরিক দিয়া চিন্তা করলেন, দেশের দিক দিয়া চিন্তা করলেন, কথাবার্তার দিক দিয়া চিন্তা করলেন, চরিত্রের দিক দিয়া চিন্তা করলেন। এইভাবে একজন একজন করে চিন্তা করে এক পর্যায়ে দেখতে পারলেন আমাদের নবীজি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব দিক থেকে তিনি 1 নাম্বার। জুড়ে বলেন সুবহানাল্লাহ। हमसिराते मुस्तफा गर तमामी हाले कुन इत्तेबा इत्तेबाए सुन्नते खैरुल बशर गिर लाजिम ताबुया भी आए फेसर मोहम्मद अरबी है व नबी रास्ते पे शुआर आलम हुआ उसके पैदाइश से उजाला आलम हुआ उसकी पैदाइश से उजाला शफीउल उमम हमारा नबी रोज क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। जुड़े बोलेन আল্লাহু আকবার। উনি আমাদের জন্য দুনিয়াতেও ফায়দা, উনি আমাদের জন্য আখিরাতের মধ্যেও ফায়দা। মাইকেল এছাড় চিন্তা করে, গবেষণা করে করে এক পর্যায়ে দেখতে পারলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব দিক দিয়ে তিনি 100, সব দিক দিয়ে তিনি 100। রাষ্ট্রীয় দিক দিয়ে চিন্তা করলো, দেখি মুহাম্মদকে রাষ্ট্রীয় দিক দিয়ে একটু মিলায়া দেখা যায় নবীজি 100% এর 100%। পারিবারিক দিক দিয়ে নবীজিকে মিলাইলো, দেখা যায় 100-100।
আল আমিন সত্যবাদীর দিক দিয়া মিলাইল, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন দিক দিয়া মিলাইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলো 100 মাইকেল এই ছাড় চিন্তা করে করে তার শেষ পর্যন্ত নবীজির নাম লিস্টের প্রথম লাইনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দিয়ে দিল। মাইকেল এছাড় খ্রিস্টান ছিল, কিন্তু ওই বইটা কিছু মানুষ পেয়েছিল, তার কিছু মুরিদেরা ওই বইটা পাইছিল। পাওয়ার পরে বলল যে মাইকেল এছাড় বই লেখলো, 100 মনীষীকে মিলাইলো, কিন্তু মুহাম্মদকে কেন প্রথমে দিল? এই গবেষণা করে করে চিন্তা করে করে এক পর্যায়ে মাইকেল এই ছাড়ের বহুত মুরিদেরাও কালেমা পড়ে কালেমার পতাকার উত্তরে চলে আসলো। সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন, এই নবীজিকে আমাদের দরকার না দরকার না? নবীজি আমাদের দরকার, দুনিয়াতেও দরকার, আখিরাতেও দরকার। এবং এখন নবীজিকে যদি পাইতে হয় তাহলে নবীজির আদর্শ মানতে হবে, নবীজির সুন্নত গুলো আমাদের পালন করতে হবে। নবীজির মধ্যে যে রকমের আদর্শ ছিল চেষ্টা করবেন ওই রকমের আদর্শ আপনার আমার মধ্যে আনার, দুনিয়ার লাইনে হোক আখিরাতের লাইনে হোক। আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে সবাইকে বোঝার মতো তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। দুরূদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب العالمين আল্লাহ কুরআন হাদিস থেকে একটু আলোচনা করলাম। আল্লাহ আমাদেরকে এই অনুযায়ী আমল করার মতো তৌফিক দান করে দাও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ নবীজির আদর্শওয়ালা জিন্দেগি আমাদেরকে দান করে দাও আল্লাহ। আল্লাহ আপনার হুকুম আর আহকাম আমাদেরকে মানার মতো তৌফিক দান করে দাও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাইতেছে আল্লাহ, আল্লাহ তোমার যত মায়ার বান্দিরা হাত তুলেছে আল্লাহ, মসজিদের ভিতরে তোমার অনেক মায়ার বান্দারা হাত তুলেছে আল্লাহ। জানি না কার কোন ধরনের অসুবিধা আছে আল্লাহ, সমস্ত অসুবিধার উপরে শর্মিন্দা হয়ে হাত তুলল আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে যাদের মা নাই, বাবা নাই, দাদা দাদি, নানা নানি নাই, শ্বশুর শাশুড়ি নাই, অন্ধকার কবরের মধ্যে চলে গেছেন আল্লাহ, আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজকের দিন পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার আল্লাহ তামামের কবরকে জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন। আল্লাহ এই দুনিয়ার জমিনে তোমার যত ওলিয়া উলিয়ারা দুনিয়ার জমিনে আইছে আল্লাহ তাদের দরজাকে বুলন্দ করে দাও আল্লাহ। আল্লাহ শাহজালাল মুজাররদে আমনি আল্লাহ ওনার বাগনা শাহ ফরান রহমাতুল্লাহি আলাইহি 360 আউলিয়া সহ রব্বুল আলামিন আল্লাহ আমাদের পীর ও মুর্শিদ আল্লামা ফুলতুল ইসলাম কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ যত ওলিয়া উলিয়ারা দুনিয়ার জমিনে আসছিলেন আল্লাহ তাদের দরজাতকে বুলন্দ করে দাও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ
গত সপ্তাহে আমার মসজিদের মাইকের ইউনিট চলে গেছিল। আল্লাহ, তোমার যত মায়ার বান্দারা সাহায্য সহযোগিতা করেছিল, আল্লাহ তাদের সদকাকে কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ এই সদকার উসিলায় তোমার বান্দারের দুনিয়া আখিরাতকে উজালা করে দাও। আল্লাহ এই মসজিদের খেদমত যারা যারা করে দুনিয়া ছেড়ে চলে গেছেন, আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। এখনো পর্যন্ত যারা খেদমত করতেছেন, আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দান করে দাও। রব্বুল আলামিন, আল্লাহ আমাদেরকে সুস্থ শরীরে তোমার ইবাদত বন্দেগী করার মতো তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, আল্লাহ আমাদের মধ্যে যত মানুষ অসুস্থ, শিফা করলে আজিলা কামিলা দান করে দাও। আল্লাহ বাংলাদেশের মধ্যে রহমত দান করে দাও। রব্বুল আলামিন, আল্লাহ তোমার যত মায়ার বান্দারা পানিবন্দী আছে, আল্লাহ বাংলাদেশের মধ্যে যেটা জেলার মধ্যে আল্লাহ পানি চলে আসছে, বন্যা চলে আসছে, আল্লাহ তোমার যত মায়ার বান্দারা রব্বুল আলামিন, আল্লাহ ওই জলের মধ্যে বাঁচতেছে, আল্লাহ তুমি তোমার কুদরতের হাতে হেফাজত করে দাও। আল্লাহ যারা মারা গেছেন তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তোমার যত বান্দা বান্দিরা কাম সমগ্র দিতে আছেন, সাহায্য সহযোগিতা করতেছেন, আল্লাহ তাদের এই শ্রমকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এলাকার নয়াগণা সমস্ত মুর্দেগানদেরকে মাফ করে দাও। এই মুহূর্তে অসংখ্য গণিত দুরূদ আর সালাম সোনার মদিনায় নিয়ে পৌঁছে দাও। আল্লাহ মায়ার নবীজির তুফাইল আর বরকতে আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।